সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই আমি নিজে একটু ব্লগ করে নিচ্ছি ভাবলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সুন্দর লাগার কারণ হচ্ছে পেছনটা কালো অর ডার্ক, আর আমি সাদা বা আমি ব্রাইটার সাবজেক্ট। তো মনে রাখবে, ক্যামেরা ফটোতে ভালো দেখার জন্যে ব্যাকগ্রাউন্ডটাকে বা তুমি যে জামা পরে আছো সেটাকে হবে অলওয়েজ ডার্ক কালার লাগবে, তাহলে তোমার স্কিনটা খুব গ্লো করবে। আমার যদি পেছনটাও সাদা হতো আর আমি সাদা পরে আছি, মুখটা কালো আসতো। আমার সাদাটা আর মুখটা গ্লো করছে জাস্ট বিকজ অফ দিস। তো যাই হোক, আমরা এখন মানে আমি রেডি হয়ে গেছি, প্রায় ইনাই রেডি হচ্ছে। আজকের কি প্ল্যান তারপরে বলছি। যে রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন পাউরুটি খাচ্ছে। কি কি তারা দিয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পেরেছি। কালকে সব ব্যবস্থাপনা দেখে আমি বুঝতে পেরেছি যে আজকেও শিখতে কিভাবে জিনিসগুলো হবে। এবার হলো ফোন করেছে, মানে ব্রেকফাস্ট 10টা থেকে হওয়ার কথা। ফোন করেছে, এখন কটা বাজে? 10:20। ফোন করেছে, তোরা কি রেডি, নিচে কি যাবো? এখন বলছে যে ব্রেকফাস্ট নিচের ওরা বলছে যারা আর কি স্টাফ, ব্রেকফাস্টও তো অনেক দেরি আছে, 11টা 11:30 বাজবে। তারা ওই ঘরে নিজেরা খাবার অর্ডার করে খেয়ে নিয়েছে। আমাদের কাছে পাউরুটি আছে, তো পাউরুটি খেয়ে যাচ্ছি। কখন ঘুরতে যাওয়া হবে, কখন ব্রেকফাস্ট হবে, লাঞ্চ আজকেও মনে হয় 5:30টাতেই হবে। এবারে এটার কারণ যদি জিজ্ঞেস করো, তার কারণটা হচ্ছে যেটা আমরা কালকে শুনলাম, সেটা হচ্ছে এখানে কুক একজনই আছে। এবারে একজনের ওপর পুরোটাই চাপ পড়ছে, তো করতে অসুবিধা হচ্ছে, সময় লাগছে। এবারে বলছি কুক একজন কেন, একজন কি ছুটিতে গেছে? অ্যান্সার ইজ নো, অ্যাকর্ডিং টু দেম। এবার ওরা মিথ্যে সত্যি তো জানি না। ওরা বললো যে আরেকজন কুককে এরা ফায়ার করে দিয়েছে, কারণ সে নাকি মদ খেয়ে এসেছিল, তাই মানে আজ থেকে তাও 2-3 দিন আগের কথা বলছি। তো এই ব্যাপার, যার জন্য আমাদেরকে একটু ভুগতে হচ্ছে। বাট আমরা দুজনের সাজা পড়েছি বিকজ উই আর টুইনিং। টুইনিং বলে না, টুয়াইনিং। কে আমাকে তাড়া দিচ্ছে, হয়ে গেল তাকি চা। এখন বাজে 12:15। প্রথম মুখে দিলাম খাবার, এখন সব কাপে আসেনি, শুধু লুচি ব্রেড আর তরকারি এসছে, বাকিগুলো রেডি হচ্ছে। এটা রেডি হবে, এটা শ্যুট হবে, তারপরে মানে যারা এখানে কোল্যাব করছে, আমরা তো ফ্রিতে এসেছি, যারা কোল্যাব করছে তারা তারপরে খেতে পারবে। কি চাপ, মানে খুব খুব খারাপ অবস্থা, মানে একদমই মেনটেনেন্স করতে পারছে না টাইমের একদম, মানে শরীর খারাপ করে যায় মানুষের এরকমভাবে খেতে। তো খাবারে আর আছে হচ্ছে এই ডিমের ভুজিয়া। এটা কিসের পকোড়া বলো? তুমি বললে আমি শুনলাম চিড়ের পোলাওয়ের। চিড়ের পোলাওয়ের পকোড়া? তাই তো শুনলাম। চিকেন পকোড়া, চিড়ের পোলাওয়ের পকোড়া, আর এখানে অরেঞ্জ জুস। এই আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে ইন্দ্রাণী আমার একটু শ্যুট চলছে, সেটা ইন্দ্রাণী দুজনে মিলে। অনির্বাণদা ওখানে বসে আছে, ভেতরেই বসি। বাইরে বড্ড গরম। আমরা এখন টোটোতে উঠছি, বিকজ আমরা এখন প্ল্যান করলাম যে আমরা যাব, কোথায় যাবো জানো? বিশ্বভারতী, শান্তিনিকেতন, সোনাঝুরি হাট, হয়তো কিছু কিছু জায়গা ঘুরবো, যেরকম শরীর পারমিট করবে আর ওয়েদার পারমিট করবে। এবার দেখা যাক কতদূর যাওয়া যায়। প্রথম এসেছিলাম বোলপুরে, এই হোটেলটায় ছিলাম। হ্যাঁ, দারুণ হোটেলটা। এইটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল। ডেডপুল চলছে রে। ঘরে বাইরে একটা রেস্টুরেন্ট আছে খাবার, এখানে খুব পপুলার। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর যা বললো বুঝলাম। এটা হচ্ছে একটা গেস্ট হাউসটার নাম হচ্ছে শান্তিনিকেতন, যেখান থেকে রবীন্দ্রনাথ জোড়াসাঁকো থেকে এসে ফ্যামিলির সাথে এই গেস্ট হাউসে স্টে করেছিল এবং এখান থেকেই স্কুলিং স্টার্ট করেছিল। স্কুলটার নাম কি একটা বললো জানো, কি আশ্রম টাইপ। সবাই বলে নাকি বোলপুরে লাল মাটি, এই যে লাল মাটির উপরে দাঁড়িয়ে আছি এত সময় নোটিস করলাম, সত্যি লাল মাটির। বোলপুরে লাল মাটি কোনদিন শুনিনি। কোনো কবিতায় পড়েছিস নাকি? কবিতায় কেন, হিস্ট্রিতে পড়েছি। ও, ভূগোলে। তো এটা ছিল রবীন্দ্র ভবনে আমরা গেলাম না, কারণ অনেকজন আছি, তার মধ্যে ফরেনারও আছে। ফরেনারদের টিকিট আলাদা, 1000 টাকা। হ্যাঁ, স্টুডেন্ট আইডি থাকলে এবার হতো, কিন্তু তারা স্টুডেন্ট আইডি আনেনি। এবার যাই হোক, তো এই ভিতরের ব্যাপারটা যেটা বললো যে রবীন্দ্রনাথের এর মধ্যে 6টা ঘর আছে, 6টা বাড়ি আছে আর কি। তো পার সিজনে সে আলাদা, মানে আমাদের 6টাই তো ঋতু। হ্যাঁ, 6টা ঋতুতে 6 বাড়িতে থাকতো। ভাবতে এই উইন্টার চলে আসছে, তো এখন এই ঘরে থাকবে। মানে সেইভাবে সেরকম জায়গায় মনে হয় বানানো। এই ব্যাপার।
ফাইনালি ওখানে কিছু কিছু জিনিস দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটে, যেটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। গিয়ে দেখবো যে কি আছে। শুভ বলছে গিয়ে মনে হবে এখানে কেন এলাম। না যেটা বলছি আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। ও বাবা পুড়ে যাচ্ছিল। এই দেখো এরকম দেখতে চারিদিকে বসেছে জিনিসপত্র। এখান থেকে আমি ঠিক করেছি একটা কানের দুল কিনবো, ব্যাস আর কিছু না। দেখো কত জিনিসপত্র। ওই এখানে একটা লোককে, এই যে এখানে শাড়ি বেচছে দেখো। কোথায় গেলি? আমি ওই লোকটাকে তুই ভেবে কথা বলতেছিলাম। যাই হোক শাড়িটার দাম জিজ্ঞেস করছি, বলছে 2000 টাকা ওই শাড়িটা। হ্যাঁ হ্যাঁ এই ইয়েলোটা কত? 650। কি বলেছে 650? এখানে কম রে, এখানে ঠিক বলেছে। এখানে এই ঢুকলাম ভাই যে মুখ চোখের অবস্থা, এই যে এগুলো সব ঘাম, হ্যাঁ চকচকচে করছে, এর অবস্থা খারাপ। এই বাবা সিঁদুর এখানে ঘেবড়ে গেছে রে। হ্যাঁ উফ, বাইরে খুব গরম, খুব কষ্ট হয়েছে। হ্যাঁ শীতকালই বেস্ট। যাই হোক আমি একটা কানের দুল কিনেছি শুধু সোনাঝুরি হাট থেকে। আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, সেরকম আহামরিও না, কিন্তু তাও পছন্দ হয়েছিল, কিন্তু কিছুটা কিনে দেয়নি আমাকে। কিনে দেয়নি মানে ওখানে এত গরম, ওখানে আর থাকা যাচ্ছে না। আর বেছে যে কিনবো ওই এন্ড মোমেন্টে গিয়ে দেখেছি আমি, এই কারণে। আর ওখানে প্রচুর দাম, বার্গেনিং করলে একটু কমিয়ে দেয়, তবে সামনের দিকে দাম বেশি, পিছনের দিকে কম। আমি পিছনের দিকে যে শাড়িটা 400 টাকায় বিক্রি হচ্ছে, সামনের দিকে সেম শাড়ি সেম প্রিন্ট বলে 1600 টাকা। আমি বলছি পিছনে যে দেখে এলাম 400 টাকা এটাই, তখন বলে পিছনের কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক না, রঙের কথা। যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে কোন কানের দুটো কিনেছি। এই হচ্ছে কানেরটা, এই দুটো কিনেছি। আর যে শাড়িটা পছন্দ করছিলাম তার সাথে পুরো এটা ম্যাচিং। শাড়ি কেনা হলো না, কানের দুল কেনা হলো। আমাদের স্নান হয়ে গেছে, এখন 4টে বাজে, আর বোলপুর ঘোরার এই হলো একটা গন্ডগোল হয়ে গেছে। বা ব্যাপারটা হচ্ছে বোলপুর যদি ঘুরতে, বোলপুর মানে আমি বলছি স্পেশালি শান্তিনিকেতন যেটাকে বলা হয়, সেখানে যদি ঘুরতে হয় তাহলে ওটা বেস্ট হচ্ছে একটা টোটো বুক করে নাও, হয়তো 800 টাকা বার্গেনিং করে যেরকম পারবে সেরকম করে নিয়ে ঘুরতে পারবে। অ্যান্ড টোটোরা ভালো মতো জানে ভেতরের গল্প, তো টোটোরাই অ্যাজ এ ট্যুর গাইড তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে। আমাদের এখানে প্রবলেম কি হয়েছিল, আমাদের টোটোটা ছেড়ে দিয়ে মানে ভেতরে ঢুকছে না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, এবার হেঁটে হেঁটে কভার করা সম্ভব, কিন্তু সেটা শীতকালে, গরমকালে কোনোভাবেই সম্ভব নয়। তাই জন্য আমরা ওখান থেকে ওই জাস্ট দুটো জায়গা দেখে রবীন্দ্রভারতী চলে গেলাম সোনাঝুরি হাট, দেন ওখান থেকে পালিয়ে চলে এলাম হোটেল। আর আজকে আমাদের সারপ্রাইজিংলি চলে এসছে 4টের মধ্যেই খাবার। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে ফুলকপি আছে, আর পনির আছে, মটর আছে, হ্যাঁ মটর, আরো কি সব আছে, আর ভাত দেওয়া আছে, ডাল আছে। ভালোই খাবার দেওয়া হয়েছে আজকে। আলু ভাজা হলে আরো ভালো হতো। তোর কি খুদবার করা স্বভাব? এই তরকারিটা জাস্ট দারুণ করেছে, জাস্ট দারুণ। একটা টানা ঘুম দিয়ে উঠেছি, এখন বাজে কটা বাজে না দেখলি শুভ? এখন বাজে 7:30। খেতে উঠে একটুখানি ফোন নিয়ে এসে বসেছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। এই উঠলাম 7:30 বাজে। এখন যাচ্ছি ঈশিতাদের রুমে, ঈশিতা অনির্বাণদার রুমে। ওখানে গিয়ে একটু গল্প করবো সবাই মিলে, আর ইভিনিং স্ন্যাক্স দেবে যাক সেটা খাবো। যাই গল্প করতে। তো এখন ঈশিতার ঘরে এসেছি, এখানে দেখছি স্যান্ডউইচ দিয়ে গেছে, আমাদের দেয়নি, লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, এখন খাবো আমরা। তো দিয়ে এখন কটা বাজে? 11:30। যাই হোক এতক্ষণ ধরে এতক্ষণ ধরে গল্প চললো যে আমরা দেখা কিভাবে করেছি আর আমাদের লাভ স্টোরির গল্পটা কেমন। আমাদেরকে শুনে কিছু একটা বল এক লাইনে। যদি তোমাদেরও মনে হয় যে শুনতে চাও আমাদের স্টোরি কিভাবে শুরু, কি কি প্রসেস, হ্যানা তেনা, তো ডেফিনেটলি কমেন্টে জানাবে, আমরা ভেবে দেখবো যে কিভাবে তোমাদেরকে এটা বলা যায়।
এখানে চলে এসেছে রাতের খাবার। এখানে অনেক কটা ডিম সেদ্ধ দেখা যাচ্ছে, ভাত দেখা যাচ্ছে। এটার নামটা কি বললি? চিকেন স্ট্রোগানফ, মানে মাংসের কিছু প্রিপারেশন। কেমন খেতে সারা জিনিসটা? পুরো হোয়াইট সস পাস্তা যেমন হয়। পুরো হোয়াইট সস পাস্তা। প্রিপারেশন ইজ সেম। নাইস। ঘর থেকে চলে এলাম কারণ ব্যাগটাকে একটু গুছোতে হতো, তো ব্যাগটা অনেকটাই গোছানো হয়ে গেছে। বাকি যেটুকু আছে সেগুলো কালকেই গোছাতে পারবো। তার সাথে কথা বলছি। তবে একটা জিনিস, ওই যে মাংসের প্রিপারেশনটা দেখলে, ওটা দুধ আর ময়দা গুলে বানানো হয় ওই গ্রেভিটার বেসটা। পুরো হোয়াইট সস পাস্তা যেরকম খেতে, পুরো সেম টু সেম খেতে, পাস্তার জায়গায় চিকেন দেওয়া, চিকেন আর কিছু ভেজিটেবলস দেওয়া। ব্যাপারটা হচ্ছে শুট করে না। আমার কিন্তু খাওয়ার পর থেকেই পেটের মধ্যে পটি পটি ফিলিং আছে, আর বাকি যা হয় সেগুলো হচ্ছে। আমারও হচ্ছে। হ্যাঁ, ফাইনালি এখন বাজে 12:44। এই যে ফোনটা এখনো বসে আছি, কিন্তু এবার ফোনটা রেখে দেবো আর ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ভিডিওতে। কালকে আমরা চলে যাব। আজকে এখানে লাস্ট দিন। এই কদিন ছুটিতে ছিলাম, মজায় ছিলাম, খুব ভালো লাগছে। কালকে আবার ব্যাক টু নর্মাল লাইফ। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আমার দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। বাই বাই বলে দে।